ABC News HD Live makes the truth. ABC এই বিষয়গুলি আমরা আলোচনা করছি। পরবর্তী সময় আমরা ফর্মাল ডেপুটেশন বা মিটিং এগুলি আমরা করব, কিন্তু আজকে আমরা আপনাদের থ্রুতে এই বিষয়টা গোটা সোসাইটির কাছে নিতে চাই, পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনের নজরে নিতে চাই। এই কোর্ট চত্বরটা কিন্তু একটা হাইলি সিকিউর জোন হবে। এখানে যখন তখন একটা ধারাবাহিক চলছে, যখন তখন একটা মত হ্রাস করে স্লোগান তুলে বিভিন্ন বিষয়, তো কখনো রাজনৈতিক কখনো অরাজনৈতিক আসামি একজনকে প্রডিউস করা হইতেছে, হয়তো একটা ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত, কিন্তু তারও তো আইনি পরিষেবা পাওয়ার অধিকার আছে, আইনি অধিকার তার আছে। কিন্তু একটা মত এখানে হ্রাস করতেছে। এই পুলিশ কোর্ট বা পুলিশ প্রশাসন কোনোদিন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই যে এই জমায়েত না হতে দেবো, এই ধরনের এখানে স্লোগানবাজি না হতে দেবো। এবং গতকালকে পরশুদিন এই ঘটনাটাই ঘটছে। দীর্ঘ সময় তারা পুলিশ কোর্টের রাস্তার উপরে জমায়েত করছে, স্লোগান তুলছে, বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু পুলিশ কোর্ট না পুলিশ কোর্টের তরফ থেকে না পুলিশ প্রশাসনের তরফ থেকে এদেরকে ডিসবার্স করার জন্য কোনো বন্দোবস্ত নেওয়া হবে। একমাত্র যখন এডিশনাল হচ্ছে যে এসপির সঙ্গে যোগাযোগ করছেন, এসপির ইনফর্ম করছেন, তার বেশ সময় পরে পরবর্তী সময় বারের সেক্রেটারি এবং বারের প্রেসিডেন্টরাও যোগাযোগ করছে এসপির সঙ্গে, কিন্তু তাদের যোগাযোগের পরেও আজকে মিটিংয়ে ওই বিষয়গুলি আলোচনা হয়েছে যে তাদের যোগাযোগ পরেও পুলিশ প্রশাসনের আদালত চত্বরে প্রবেশ এবং এই বিষয়টা কন্ট্রোলে নেওয়া, যারা এই হুলিগানসরা আছে তাদেরকে ডিসবার্স করা বা তাদেরকে কন্ট্রোলে নেওয়ার বিষয়ে এই যে সময়টা অনেকটা সময় পেয়ে গেছে। এবং কালকে ফর্চুনেটলি একটা দ্রুত দুর্ঘটনা ঘটছে না। আমাদের দুজন আইনজীবী সাংঘাতিকভাবে মারাত্মকভাবে আহত হইতে পারতো, কারণ যারা সেদিন জমায়েত হয়েছিল গতকাল এই হুলিগানসের সংস্থা, তারা প্রচণ্ডভাবে মানুষ ছিল, এগ্রেসিভ ছিল। They were in the mood to do anything. They were ready to go to any extent. এতটাই এগ্রেসিভ চালাচ্ছিল। তো আমাদের যেটা মনে হয়েছে যে এইভাবে বিষয়টা চলতে পারে না, আমরা এটা প্রতিবাদ করতে চাই। আজকে আমরা মাননীয় হাইকোর্টের মাননীয় জজ শ্রী সুভাষিস মহোদয় এর সঙ্গে আমরা প্রাথমিকভাবে মিট করছি। উনি আমাদের কথা শুনছেন এবং উনিও প্রচণ্ড রকমভাবেই মানে আতঙ্ক প্রকাশ করছেন যে এইটা কী করে চলে, কোর্ট চত্বরে এটা কীভাবে হয়, এবং উনি আমাদের আশ্বস্ত করছেন যে উনি বিষয়টা এসপি লেভেলে কথা বলবেন যে এই বিষয়টা দেখতে গিয়ে কোর্ট চত্বরটা নিরাপদ করতে গিয়ে আইনজীবীদের নিরাপত্তা দেখতে। আমাদেরও দাবি ছিল সেটা, আমরা এটাই দাবি করছি যে আমাদের অবাধে এখানে পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে পরিবেশ তৈরি করতে হবে, আমাদের নিরাপত্তার জায়গাটা দেখতে হবে, এই বিষয়গুলি আমাদেরকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুলিশের আরও বড় একটা ভূমিকা যেটা ছিল সেটা হলো এদের পুলিশের বক্তব্য সেটা আমরা সুমোটো এফআইআর কীভাবে নিই, কতবার নিতে পারি, যদিও নিতে পারে আইনত নিতে পারে, তারপরেও তাদের কথা রক্ষা করে কালকে রাত্রিরে আমি নিজে এফআইআর করছি গোটা ঘটনাটা জানাই। আজকে পুলিশ এই যে যারে ডিটেইন করছিল গতকালকে তারে ফরওয়ার্ড করছে কোর্টে, কিন্তু ওই স্পেসিফিক এফআইআর ভিত্তিতে তার পুলিশ রিমান্ড বা তার জেল কাস্টডি কিছু চাই না। একটা 151-এ অর্থাৎ সন্দেহবশত তাদের পাওয়া গেছে বা তার ডিটেইন করা হয়েছে, কোরিয়া কোর্টে প্রডিউস করছে, আর এফআইআরটার সঙ্গে ভিড়া দিয়েছে, কিন্তু এফআইআর উপরে কোনো ফরওয়ার্ডিং নেই যে তাদের সোন অ্যারেস্ট করা এই এফআইআর কানেকশনে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের কোনো ভূমিকা নেই। একদমই আমাদের তরফ থেকে আমাদের বারের প্রেসিডেন্ট, আমাদের মাননীয় সদস্য, তারা এসপির সঙ্গে এসডিপিওর সঙ্গে বিষয়টা নিয়ে যোগাযোগ করছে। ওনাদের বক্তব্য হইল পুরোটাই আইনি অপব্যাখ্যা। ওনাদের বক্তব্য হইল গিয়ে সেটা যে এটা আমরা এখন তদন্ত করতেছি, এমন কিছু করার নেই। তো এই ছেলেটা বা এই অ্যাকিউজটা যদি বেল বা খালাস পাওয়া যায়, 151-এ প্রডিউস করা মানে তাদের যে কোনো সময় বিশ্বাস হয়ে তাদের আমরা কই পাবো, ওনারা সেটা মানতে রাজি না। এই অবস্থায় আমাদের আইনজীবীরা আদালতের ইয়েতে গেছে, শুনানি গেছে, দরখাস্ত করছে এবং আদালত এখন অব্দি যেটা সময় দিয়েছে 4টার মধ্যে পুলিশে কইছে যে যারা আজকে ফরওয়ার্ড করছে 151-এ সেই ব্যক্তি আর এফআইআরে গতকালকে যারা ডিটেইন করছে এফআইআরে যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই যারা যুক্ত এরা কি একই ব্যক্তি কিনা এই রিপোর্টটা আদালত চাইছে। আমরা বলে দিয়েছি আদালত কি রিপোর্ট কি দেয় পুলিশ, আর পরবর্তী সময় আদালতের কি আদেশ হয় সেটা দেখার জন্য আর শুনানিতে অংশগ্রহণ করার জন্য আমরা অপেক্ষা করতেছি। আদারওয়াইজ আমরা পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে বিষয়টা আবার আহ্বান করতে চাই যে এই বিষয়টা এইভাবে আমরা চলতে দিতে পারি না। আইনজীবীদের নিরাপত্তার প্রশ্নে বারবার একটা থানা ওয়েস্ট ডিস্ট্রিক্টের বাইরে, সেই থানার
অফিসাররা, আধিকারিকরা হঠাৎ করে ওয়েস্ট ডিস্ট্রিক্টের একজন আইনজীবীর বাড়িতে রেগে চলে গেলেন। কেন না, কি অভিযোগ? অভিযোগ হচ্ছে এই বাড়িতে ওই থানার যে একটা মামলা হচ্ছে, সেই মামলা কানেকশনে যে সমস্ত আসামিরা আছে তাদেরকে এই আইনজীবী বাড়িতে পাওয়া যেতে পারে। অথবা অ্যাডভোকেট সেক্টরে এটা কমপ্লিটলি পার্ট। আমি কোনোভাবে কোনো আসামি কোথায় আছে না আছে পুলিশকে বলতে পারবো না। আমি প্রথমে যে কথা বলছিলাম যে প্রশাসন, পুলিশ মাঝে মাঝে আইনজীবীদের হেনস্থা করার চেষ্টা করতেছে। আমাদের দাবি এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়েও পুলিশ প্রশাসনের কাছে আজকেও গেছে, নোটিশ গেছে, ডিজিটাল নোটিশ দেওয়া হয়েছে যে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এগুলি জানা। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রদীপ ভৌমিকের কেস ঘটনা ঘটছে, আমরা সর্বসর্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছি। পুলিশ আজকে অব্দি দুজনে অ্যারেস্ট করছে, তারপরে তারা বেরিয়ে গেছে। এখন অব্দি এটা কি হইল, আসামি ধরা করবো কি করবো না, কে আছে না আছে, কিচ্ছু নাই। তো আমরা এই বিষয়টা আমরা এই জায়গাতে আমরা পরিষ্কারই করতে চাই, এই বিষয়টা আজ গতকালকে যে ঘটনা হচ্ছে এই বিষয়টা আমরা এখানে থামতে দিতাম না। পুলিশে আমরা বাধ্য করুন, we will take our own measures according to law so that the culprits are brought to book. আর পুলিশের এই যে লেকচার অ্যাটিটিউড বা একটা পালিয়ে যাওয়ার মধ্যে বা মাঝখানে একটা দুর্ঘটনার পরিস্থিতি, এই পরিস্থিতিটা চলতে না পারে আমরা তার জন্য যে যে জায়গায় যাওয়া, যাদের যাদের সঙ্গে কথা বলা, যাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা, আমরা সবাইকে বক্তব্য তুলে ধরতে চাই। এই বিষয় প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, আজকে আমরা যে আপনাদের সঙ্গে বলছি এটা কিন্তু কোনো ফর্মাল অ্যাসোসিয়েশন না, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন না, ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। আমরা দুইটা বারের সদস্যরা, সাধারণ সদস্যরা আজকে সকালে আমরা এই রুমে আমরা বলছিলাম কিছু বিষয় আলোচনা করার জন্য, বিশেষ করে গতকালকে যে ঘটনা আদালত চত্বরে ঘটছে তার বিষয়ে আলোচনা করার জন্য, এবং আমাদের লাস্ট আমরা কী সিদ্ধান্ত নিয়েছি, কী পদক্ষেপ গ্রহণ করছি, এই বিষয়গুলি আমাদের ব্রিফ করার জন্যই ডাকা। তবে সব সদস্যরা আমরা এই সম্মেলনে, সাংবাদিক সম্মেলনে রাখছি না, কারণ এখন বুঝতেই পারতেছেন একটা প্যান্ডামিক সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে সবাইকে এখানে গ্যাদারিং করলে পরে এটা অন্য সমস্যা সৃষ্টি করবো। তো আমরা সিলেক্টেড কয়েকজনই আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো শুরুতেই আমি সবাইকে আমাদের আইনজীবীদের তরফ থেকে আপনাদের সবাইকে আমরা সুরিয়া প্রীতি এবং শুভেচ্ছা জানাই। মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে বলছি সেটা হলো গত বেশ কিছুদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে সমাজের অন্যান্য অংশের মানুষের পাশাপাশি আইনজীবীদের উপরে একটা, প্রথম দিকে আমাদের মনে হয়েছিল যে বিক্ষিপ্ত, পরবর্তী আমাদের কোনো কিছু আছে যে না, বিক্ষিপ্ত না, বিষয়টা ধারাবাহিকভাবে চলছে। একটা আক্রমণ, বিভিন্নভাবে মানে নাজেহাল করা, হেনস্থা করার একটা প্রয়াস বিক্ষিপ্তভাবে নেওয়া হয়েছে। এটা কখনো পুলিশ প্রশাসনের তরফ থেকে হতেছে, কখনো কিছু হুলিগানস কিন্তু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তাদের তরফ থেকে হতেছে। এবং গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা আমাদেরকে চূড়ান্ত জায়গায় নিয়ে পৌঁছেছে। আদালত চত্বরে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে, তার কাছে যে মক্কেল সাহায্য প্রার্থনা করছে তার জন্য সে আদালতে উপস্থিত হয়েছে, আদালতে তার জন্য জামিনের দরখাস্ত করছে, জামিন অনুমোদন হয়েছে, বেল বন্ড জমা করছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যেটা ভালো সংখ্যায় কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আদালত চত্বরে জমায়েত হয়েছে এবং আদালত থেকে বাইরের এবং ঢোকার যে কটা প্রবেশমুখ আছে সব কটা প্রবেশমুখে মানে অবরোধ তৈরি করছে এবং গোটা আদালত চত্বরটারে আন্ডার সিজ নিয়ে আনছে। অর্থাৎ গোটা আদালত চত্বরটা তাদের দখলে গেছে এবং যে দুইজন মানে অভিযুক্ত আসামি, একজন আসামি অভিযুক্ত, আরেকজন তার স্ত্রী, তাদেরকে আদালত চত্বর থেকে বাইরে দেওয়া হতো না, তাদেরকে তাদের হাতে তুলে দিতে হতো। এইগুলো তাদের প্রধান দাবি। তার পরবর্তী পর্যায়ে তারা যেটা করছে সত্যিকার একটা জন্য ঘটনা যেটা, সেটা হলো তারা যে আইনজীবী ওই দিন আদালতে তাদের পক্ষে দাঁড়াইছে, জামিনের দরখাস্ত করছে, তাকে টার্গেট করছে এবং এডিশনাল সিজিএম এর যে দোতলা, সেই দোতলাতে ওই আইনজীবী যখন দাঁড়ানো, এডিশনাল সিজিএম এর কাছে যখন বিষয়টা ক্লিয়ার করতেছে যে তার মক্কেলদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সাহায্য ভবনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করতেছে, তখন নিচের থেকে পুলিশ কোর্টের রাস্তার থেকে ওই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা, হুলিগানসরা তার নাম নিয়ে, তার বাড়ির ঠিকানা নিয়ে তাদের থ্রেট করতে শুরু করছে যে তুমি অমুক, তোমার বাড়ি এই জায়গাতে,
তুই কেমনে বাইরস, তুই কেমনে বাইর যাস, তুই কেমনে তোর পরিবার শুদ্ধ আমরা নিশ্চিন্ন করি। এবং আনফর্চুনেটলি এতটাই তার উপরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে সেদিন, যে সে প্রচণ্ডভাবে মানসিকভাবে মানে বিমর্ষ হয়ে গেছে, আর একটা ট্রমা, যার জন্য সে আজকে মানে কথা বলার অবস্থাতে নাই। তাহলে আমরা আদালতে আনতে পারছি না এবং মানবিক কারণে আমরা আনছি না। এমনও ঘটনা হয়েছে কালকে, যখন এই সবটা বিষয় চলছে তখন আরেকজন আইনজীবী তার উদ্ধার কইরা আমাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্টের রাস্তা দিয়া তার বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। সেখান অব্দি পুলিশ কোর্টের বারিন্দার থেকে ডিস্ট্রিক্ট জাজ কোর্টের কোর্টের গেট অব্দি তাদেরকে চেস করছে এবং বাধ্য করছে তারা আমরা ফিরাইতে, এবং অপর যে আইনজীবী মূল আইনজীবীরা সাহায্য করার চেষ্টা করছিল বাইরে যাওয়ার জন্য নিরাপদে, তার হেলমেট খুললা তার প্রমাণ দিতে হয়েছে, বলতে হয়েছে যে আমি এটার সঙ্গে যুক্ত ছিলাম না, এই মামলায় আমি নাই। তখন তারা বলছে যে ঠিক আছে তুমি বা তোমাদের ধরলাম না। এতটাই তারা ডেসপারেট, একজনকে পুলিশ অ্যারেস্ট করছে, ডিটেইন করছে সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ওই গেট থেকে। তাকে যখন এডিশনাল সিজিএম দায়িত্ব বাড়াইছে, এডিশনাল সিজিএম এর ঘরে সে দাবি করছে এডিশনাল সিজিএম এর সামনে যে ওই আইনজীবী যদি এই মামলাতে যুক্ত না থাকে, রানীরবাজার PS 55/2020 মামলা যদি যুক্ত না থাকে, তাহলে তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। অর্থাৎ পরিস্থিতির এই জায়গায় গেছে যে কোন আইনজীবী কোন মামলা গ্রহণ করবে, কোন মামলায় কোন আসামির পক্ষে দাঁড়াইব কি দাঁড়াইব না, এই বিষয়টা আজকে রাজ্যের ক্রিমিনালসদের হাতে কন্ট্রোলে রেখেছি। আমাদের তাদের অনুমোদন নিতে হবে, তবে আমরা আদালত চত্বরে আইন পেশার সঙ্গে যুক্ত থাকতে পারব, আমাদের মুক্তিদের জন্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা আগাইতে পারব। এই বিষয়টা একটা চূড়ান্ত রূপ ধারণ করছে। পাশাপাশি এটাও ঘটনা যে এই গোটা বিষয়টাও পুলিশ প্রশাসনের যেভাবে ডিল করার কথা ছিল সেইভাবে ডিল করে না। প্রথমত গতকালকের ঘটনার আগে পরশু দিনই এই ঘটনার সূত্রপাত। পরশু দিন এই রানীরবাজার PS 55/2020 মামলায় যিনি যাদের করা হইতেছে ভিকটিম লেডি করা হয়, সেই ভিকটিম লেডিকে রানীরবাজার PS থেকে কোর্টে প্রডিউস করছে তার 164 স্টেটমেন্ট তার ব্যক্তিগত জবানবন্দি রেকর্ড করার জন্য। তখনই এই হুলিগানসরা জমায়েত হয়েছে এবং তখনই সেদিনই চাইছে, পরশু দিনই তারা গোটা আদালত চত্বর তারা একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। কিন্তু পরশু দিনে যেটা দেখা গেছে, আমাদের কোর্টে একটা কোর্ট ইন্সপেক্টরের পদ আছে, একটা কোর্ট থানা আছে, এবং কোর্টটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করছি বা দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের কথা শোনার জন্য এবং আমাদের কথা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি প্রত্যেকটা মানুষের তো আপনি যে মামলাটা করছেন এটা দৃষ্টি, আমি যে মামলাটা করছি এটা দৃষ্টি, এটাই যে বেসিক্যালি আমি নিজে কালকে এই মামলাটাতে উপস্থিত ছিলাম। আক্রমণ আইনজীবীর বিষয়টা, হ্যাঁ আক্রমণ আইনজীবীর বিষয়টা কনসেন্ট আছে কি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আছে। উনি ওনার সঙ্গে কথা বলে আমার বাড়িতে গিয়ে আমি ওনার সঙ্গে কথা কইয়া আমি এই ফাইলটা করছি, এবং উনি আমরা গোটা বিষয় এটা শুধু আইনজীবীদের জন্য ভয়ঙ্কর অবস্থা না, গোটা সমাজের জন্য ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হল। প্রথম আক্রান্ত আইনজীবীরা হোক, আইনজীবী পেশাটা আইনজীবীদের পেশাটাই ক্ষতিগ্রস্ত হইব মোটামুটি বলি, বাট আলটিমেটলি এটা বিচার ব্যবস্থাটাই ভেঙে পড়া সামিল এই যদি চলতে দেওয়া হয়। গতকালকে পুলিশ প্রশাসনের সামনে যেভাবে তারা দীর্ঘ সময়, এটা 10-15 মিনিটের ঘটনা, দীর্ঘ সময়, এবং আমি পর্যন্ত পুলিশ কোর্টের রাস্তার থেকে ডিস্ট্রিক্ট জাজ কোর্টের গেট যথেষ্ট লম্বা সময় চাই, প্রত্যেকটা গেট বন্ধ। এই ব্যক্তিগুলি গেটে খবর হইতেছে কে যাইতেছে কে আইতেছে, এবং ওইখান থেকে বাধ্য করছে ফিরাই। এবং হিমাচলের ঠিক ওই সময় যে কোনো সময় ম্যানেজ হইতে পারছে, পুলিশ ওই সময় আইসে যখন তখনই মাত্র পুলিশ আগে ঢুকছে, ফলে একজনের ডিটেইন করতে পারছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্ডার সিজ, টোটালি আন্ডার সিজ ছিল। আজকের কোর্ট থেকে শুরু করে পুলিশ কোর্টের রাস্তা, ডিস্ট্রিক্ট জাজ কোর্টের গেট, এসডি অফিসের গেট, সমস্ত পুলিশ জানছে এভিডেন্সের আক্রমণ যদি এইরকম পরিবেশ করার সৃষ্টি হয়ে থাকে, আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে কী ধরনের পদক্ষেপ আপনারা প্রশাসনের কাছে আশা কাছে দাবি দিচ্ছে? আমরা এখন অব্দি প্রাথমিকভাবে যে আলোচনা করছি, এখন যেহেতু এখন ছুটি চলছে, বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসুস্থ, উনি বাড়িতেই আছেন, তো এই অবস্থাতে ফর্মালি বার অ্যাসোসিয়েশনগুলো মিটিংয়ে দিতে পারতেছে না। এই অবস্থা আমরা ইন্টারিম ব্যবস্থা হিসেবে এই জন্য বললাম যে আমরা মাননীয় হাইকোর্টের আমরা ইন্টারিম ব্যবস্থা হিসেবে আমরা মাননীয় হাইকোর্ট জজ শ্রী তরবদ্র সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং ওনারে আমরা বিষয়টা ব্রিফ করছি। ফর্মালি করার পরে হোক বা মাঝখানে হোক, অ্যাসোসিয়েশনের যারা এক্সিকিউটিভ মেম্বার্স আছে তারা যদি মনে করে যে আমাদের পক্ষে সুবিধা হইব ছুটির মধ্যেই বইয়া সিদ্ধান্ত নিয়ে আমরা চিফ জাস্টিসের সঙ্গে যোগাযোগ করা,
এসপির কাছে ডেপুটেশন বা এসপির সঙ্গে দেখা কইরা এই যে আজকে যে ঘটনাটা পুলিশ ঘটাইতেছে, যেভাবে আটকাইতেছে 151 পাঠাইতেছে, সোনি রেস্টের ক্রিয়াল নাই একই বিষয়ে ছাইড়া দেওয়ার জন্য, যাতে আদালত থেকে সে জামিন পেয়ে যায় বা বিস্তারিত যায়, এই বিষয়গুলি যাতে মানে বন্ধ হয় বা কেন হইলো এগুলি আমরা জানতে যাবো। এগুলো নিয়ে আলোচনা হইল, যেগুলি কমিটির মিটিংগুলি দুইটা কমিটির বিষয় নিয়ে হইল। পরবর্তী সময় ইন্টারিম বিষয়ে আমরা জানাইছি, আমরা এডিশনাল সিজিএমের সঙ্গে বিষয়টা উল্লেখ করছি। আমরা যেখানে যেখানে ইনফর্মালি জানানোর এই পদক্ষেপগুলি আমরা গ্রহণ করছি, এখন অব্দি এগুলো আমরা করতে পারছি, এতটুকু আমরা করছি। আরেকটা প্রশ্ন, আদালত চত্বরে যে বিষয়টা আছে সেই বিষয়টা হলো গিয়ে সেটা আমি আগেই বলছি যে আদালত চত্বরে এইটা দীর্ঘদিন ধরে চলছে, যে কোনো একটা ইস্যুরে কেন্দ্র করে সেটা আদালত চত্বরে একটা মব গ্যাদার হয় বিভিন্ন সময়, কখনো কখনো রাজনৈতিক স্লোগান, কখনো কখনো অরাজনৈতিক স্লোগান দিয়ে সেটা আদালতের উপর চাপ সৃষ্টি করা, আইনজীবীদের উপর চাপ সৃষ্টি করা, এরা বন্দোবস্ত হয় বহুদিন ধরে চলছে। এই বিষয়টা কালকে সরাসরি আইনজীবীদের উপর যখন আক্রমণটা বহুদিনটা কত বছর? হ্যাঁ বহুদিন কত বছর? এই আজকে 6-7 বছর তো কিন্তু আইনজীবীর উপর কোনো আক্রমণ হয় না। সরাসরি আইনজীবীর উপর কোনো আক্রমণ হয় এটাই তো আদালত চত্বরে আইনজীবীর উপর আক্রমণটা গতকালকেই হয়েছে, যার জন্য আমাদের মনে হয়েছে জলটাই বা আমাদের নাকের উপর দিয়ে যাইতে শুরু করছে। এখন এই আপনি আপনি কি মনে করেন কত কিছু চেনার করে একটা আন্দোলন কিন্তু একজন আমরা সঠিক